এশিয়া কাপে চোটের কারণে সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন দাস। সেই চোট তাঁকে খেলতে দিচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও। বাধ্য হয়ে আসন্ন আফগানিস্তান সিরিজের স্কোয়াডে পরিবর্তন আনতে হলো বাংলাদেশের। সেই পরিবর্তনের খবরই জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এশিয়া কাপে চোটে পড়ে ড্রেসিং রুমে বসে দেখেছেন বাংলাদেশের হার। ইনজুরিতে পড়ে সর্বশেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন দাস। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তিনি এখনও পুরো ফিট নন। তার জায়গায় ডাক পেয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার সবশেষ টি-20 খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সৌম্য এখনও দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। লিটনের সেরে উঠতে সময় লাগবে, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে খেলা হচ্ছে না তার। এদিকে সুপার 4-এ বাংলাদেশের এশিয়া কাপ মিশন শেষ হলেও দুই ফরম্যাটের আসন্ন সিরিজের কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না টিম বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ আফগানিস্তান 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে। 2 অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-20 পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে 3 ও 5 অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে 8 অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে 11 ও 14 অক্টোবর। এশিয়া কাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও আফগানিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। রশিদ খানরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও সুপার 4-এ জায়গা করে নিয়ে ফাইনালের স্বপ্নও দেখাচ্ছিল বাংলাদেশ। জাকের আলীর নেতৃত্বে খেলা বাংলাদেশ পাকিস্তান ও ভারতের কাছে হেরেছে, যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে এই ব্যাটার ছিলেন ব্যর্থ। পাশাপাশি উইকেট কিপিংয়েও তাকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের শুরুটা কঠিন গেছে বলে স্বীকার করেছেন জাকেরও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর তিনি বলেন, অধিনায়ক হিসেবে কাজটা কিছুটা কঠিন, কিন্তু তিনি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছেন। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল তার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ দলে রয়েছেন জাকের আলী, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন ও সৌম্য সরকার। এখন প্রশ্ন হচ্ছে, এশিয়া কাপে এমন হারের পর আবারও কি আফগানিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।